বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীর মোড় ঘুরাইতে হবে। যেসব প্রধানমন্ত্রীরা ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতার থেকে সরাতে হবে। আমার দল, আমি যদি সামনে অগ্রসর হই তাহলে তাদেরকে ক্ষমতা থেকে সরানো হবে। যেসব প্রধানমন্ত্রী আছে এই পৃথিবীর মধ্যে, যত প্রধানমন্ত্রী হোক না কেন, 450 হোক আর 4500 হোক, যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হবে। আমি বলছি, আমি সলেমান বলছি, এই পৃথিবীতে যদি কোনো কিছু, যদি তাদেরকে আমি ক্ষমতা থেকে না সরাই তাহলে তারা দাঙ্গা হাঙ্গামা করে যাবে। তারা এই পৃথিবীতে যত অপরাধজনক মূল্যক কাজগুলো তারা করে, যেমন যুদ্ধ লাগায়, এক দেশ থেকে অপর দেশের মধ্যে যুদ্ধ লাগায়। কিন্তু আমার দল আসলে যুদ্ধ লাগানো হবে না। আর আমার দল ক্ষমতা আসার আগে আমি কিন্তু এই পৃথিবীতে যুদ্ধ থামাবো। যদি আমার দল আসুক অথবা না আসুক, আমার দল ক্ষমতা আসার আগে আমি যুদ্ধ থামাবো। অথবা দুই একটা, 2, 4, 10টা 20টা আসলে তারপরে আমি যুদ্ধ থামাবো। তার আগে ন 10টার এইখানে ন 10টা দেশ যদি আমার দিকে আনতে পারি, ইসলামের আন্ডারে যদি 10টা দেশ আনতে পারি তাহলে হবে ইসলামের জয়। ইসলামের জয় আমি দেখতে চাই। ইসলামের জয়। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। এই ধর্ম অবশ্যই চালু হবে এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারে চলবে এই পৃথিবী। যখন যখন আমি কথাগুলো বলছি, ইসলামের আন্ডারে যেন সমাধান করতে পারি। আর এই পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে তাদেরকে ক্ষমতা থেকে সরানো হবে। তাদেরকে কিন্তু ক্ষমতায় রাখা হবে না আজীবনের জন্য। তাদেরকে আমি তাদেরকে অবশ্যই একসাথ করব। আমার প্রধানমন্ত্রী এবং তাদের সাবেক পুরনো প্রধানমন্ত্রীদেরকে আমি একসাথ করব যদি আমি সত্যবাদী হই। যদি আমি সত্যবাদী হই তাহলে এইটা কোনো পারে না যে আমি পারবো না। আমি অবশ্য জল তার শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখে এই পৃথিবীতে, এবং কি তোমাদেরকে বলতেছি, যে তাপমাত্রা পড়ে এই পৃথিবীতে, যেই তাপমাত্রা পড়ে সেই তাপমাত্রা কিন্তু তোমরা একটু সরানোর জন্য চেষ্টা করবে। যেমন গাছ গোয়ান লাগাইলে, গাছ টাছ হলে তাহলে গরমের তীব্রতা কিছু কমবে। যদি গাছের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বেশি হয়। এবং আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর সকল মানুষদেরকে বলতেছি, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। গাছ লাগিয়ে পরিবেশ তোমরা বাঁচানোর চেষ্টা করো। ইসলাম ক্ষমতায় অবশ্যই আসবে যদি
আমার দল আমি যদি ঠিক মতনভাবে পরিচালনা করতে পারি, আমি যদি নেতৃত্ব দিতে পারি, তাহলে অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে, নয়তোবা ইসলাম ক্ষমতায় কখনো আসবে না। আমি কিন্তু একজন কারো কিভাবে সমাধান করতে হয় সেটা আমি কিন্তু ভালো করিয়ে জানি, কিভাবে সমাধান করতে হবে আর অনন্তকাল কিভাবে টিকানো যায় এই দলটাকে, ইসলাম ধর্মকে কিভাবে টিকানো যায় অনন্তকাল। আর আমি কিন্তু দুটো, একটা কাবাঘরের ভিতরের ছবিটা হবে আমার 100 বছরের জন্য। আমি একটা ম্যান্ডেট নেব জনগণের কাছ থেকে, তাদের কাছ থেকে আমি ভিতরে যে কাবাঘর মার্কাটা আছে, কাবাঘর আছে, সেই কাবাঘরটা আমি 100 বছরের জন্য সেই সেই মার্কাটা আমি নিয়ে এবং একবার ভোট করাবো। এই পৃথিবীতে প্রত্যেক দেশের মধ্যে একবার ভোট হবে 100 বছরের জন্য। তারপরে আর বাইরের যেই কাবাঘর মার্কাটা আছে, সেই মার্কাটা দিয়া আমার চলবে, সেই কাবাঘর মার্কাটা দিয়ে চলবে আমার 5 বছর 2 মাস। তাহলে 5 বছর 105 বছর 2 মাস হবে। যদি হয় 105 বছর 2 মাস হবে আমার ক্ষমতা। আমার ক্ষমতা হবে 105 বছর 2 মাস। যদি 5 বছর 2 মাস যাওয়ার পরে আবার নিত্যি 5 বছর 2 মাস আসে, তাহলে তখন আবার 105 বছর 2 মাস পূর্ণ হবে। আমি এইভাবে আমি সামনের দিকে অগ্রসর হব। আর ভিতরের ছবি অথবা বাইরের ছবি দিয়ে আর কেউ ভোটে দাঁড়াতে পারবে না, অন্য কোনো কাউকে অনুমতিও দেওয়া হবে না। এই দুটো ছবি আমার নেতৃত্বে আমি কাজে লাগাবো। আমি অন্যদেরকে বলতেছি, অন্যরা অন্য জিনিস নিয়ে ভোটে দাঁড়াতে পারবে, কিন্তু এই দুটো জিনিস নিয়ে অন্য কেউ আর দাঁড়াতে পারবে না। এটা আমার মনোনীত দলের জন্য এই মার্কাটা থাকবে, ভিতরেরটা এবং বাহিরেরটা। আর ভিতরেরটা হলো 100 বছরের জন্য, সেটা 100 বছরের লগে 5 বছর 2 মাস যোগ করলে তাহলে 105 বছর 2 মাস। আর এর ভিতরে যদি আমার দল হেরে যায়, তাহলে কিন্তু সেটা পাল্টানো যাবে না। যদি 49% হয়, যদি 51% কোনো কেউ যদি আমার দলকে হারাইতে পারে, তাহলে সে নতুন করে ভোট দিয়ে সেটা ঠিক করতে হবে, নয়তোবা আমার সেই কাবাঘর মার্কা আর কেউ দাঁড়াতে পারবে না। ভিতরে যেই কাবাঘর মার্কাটা আছে সেটা নিয়ে কেউ দাঁড়াতে পারবে না ভোটের মধ্যে। আমি কি বলছি তোমাদেরকে, এবং আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে যেন